বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, তবে তার আগেই বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে ক্রমশ চড়ছে রাজ্যের রাজনীতির পারদ। এবার জেলায় জেলায় বিজেপির পরিবর্তন যাত্রার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। নির্দিষ্ট শর্ত সাপেক্ষে বিজেপিকে এই অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। শুনানিতে বিজেপির তরফে কোন কোন জেলায় কোন কোন জায়গায় ওই যাত্রা বা মিছিল হবে তার তালিকা দেওয়া হয় আদালতে। বিচারপতি শুভ্রা ঘোষ সেই সূচি দেখে সামগ্রিকভাবে জানিয়ে দেন, ওই নির্দিষ্ট দিনগুলিতে 1000 জন লোক নিয়ে বেলা 2টো থেকে সন্ধ্যে 6টার মধ্যে ওই মিছিল করতে পারবে বিজেপি। তবে কোথাও যাতে কোনো আইন শৃঙ্খলাজনিত সমস্যা না হয় সেটা নিশ্চিত করতে হবে পুলিশকে। এর আগে পুলিশের কাছে এই অনুমতি চেয়ে বিজেপি 22শে ফেব্রুয়ারি আবেদন করে, কিন্তু পুলিশের তরফ থেকে কোনো জবাব না পেয়ে হাইকোর্টে মামলা করা হয়। শুনানিতে বিজেপির পক্ষের আইনজীবী কুমার জ্যোতি তিওয়ারি বলেন, 1লা মার্চ থেকে শুরু করে 3রা মার্চ শেষ হবে যাত্রা। একাধিক মন্ত্রী, কেন্দ্রীয় নেতা এবং প্রচুর কর্মকর্তা ওই কর্মসূচিতে উপস্থিত থাকবেন। রাজনৈতিক উদ্দেশ্যে এই যাত্রা বন্ধ করার প্রচেষ্টা করছে পুলিশ। গণতান্ত্রিক অধিকার রক্ষার স্বার্থে এই যাত্রা 19শে ফেব্রুয়ারি থেকে এই যাত্রা করার কথা বলা হয়েছে। সব জেলায় মিটিং হবে প্রাইভেট গ্রাউন্ডে, শুধু কোচবিহারে কোর্ট গ্রাউন্ড ব্যবহার করা হচ্ছে, কারণ ওই দিনটা রবিবার, ছুটির দিন। আর এরপরই বিচারপতি শুভ্রা ঘোষ জানতে চান, প্রাইভেট গ্রাউন্ডে যেখানে সভা হবে সেই সব জায়গায় অনুমতি আছে কি। কুমারজ্যোতি তিওয়ারি বলেন, আছে। আমরা উপযুক্ত কাগজপত্র দেখিয়ে আবেদনের সঙ্গে জমা দিয়েছি। পুলিশের ডিজিকে জানানো হয়েছে প্রায় 9টি জেলা দিয়ে এই যাত্রা যাবে। কোথায় কোথায় বৈঠক হবে তাও জানানো হয়েছে। এসএসসি পরীক্ষা আছে সেটাও জানানো হয়েছে আমাদের। আমরা জানাই, আমাদের যাত্রায় পরীক্ষার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, কারণ 1লা মার্চ কোচবিহারের কোর্ট গ্রাউন্ডে মিটিং হবে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, এই যাত্রার কোনো গুরুত্ব নেই, এটা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার প্রচেষ্টা। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি অনুষ্ঠান, পরীক্ষা আছে, রাস্তার যানজট হলে সমস্যায় পড়তে হতে পারে পরীক্ষার্থীদের। তাছাড়াও এত বড় প্রোগ্রাম, আর কয়েকদিন আগে জানানো হচ্ছে পুলিশকে নিরাপত্তা বিষয়ে পরিকল্পনা করতেও সময় লাগে। নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশকে সময় দেওয়া হলো না, এটা ইচ্ছাকৃত। যদিও নির্দিষ্ট শর্ত সাপেক্ষে পরিবর্তন যাত্রা অনুমতি দিয়েছে বিচারপতি। এই নিয়ে আমাদের খানিক মানস নস্করের রিপোর্ট দেখব। শর্ত সাপেক্ষে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। আমরা জানি যে বিজেপি একেবারে বিধানসভা নির্বাচনের আগে দীর্ঘদিন ধরে এই পরিবর্তন সংকল্প যাত্রা দীর্ঘদিন আগে থেকেই এই সংকল্প যাত্রা ডাক দিয়েছিল। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের অন্যতম বিরোধী রাজনৈতিক দলের কাছে এই যাত্রা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অন্যদিকে রাজ্যের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয় যে এই যাত্রা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং যে সময় এই যাত্রা ডাকা হয়েছে ঠিক সেই সময় রাজ্যে পরীক্ষা বা ছেলে মেয়েদের পরীক্ষা রয়েছে। পাশাপাশি এসআইআর এর মতো একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি চলছে, যেখানে রাজ্যের জুডিশিয়াল অফিসাররা 300-র বেশি জুডিশিয়াল অফিসার নিযুক্ত হয়েছেন, তাদের পরিবারের নিরাপত্তায় পুলিশ নিযুক্ত হয়েছে। ফলে এই পরিস্থিতিতে পুলিশের পক্ষে এরকম একটা বড় কর্মকাণ্ডের নিরাপত্তা এবং সুরক্ষা দেওয়া সম্ভব নয়। পাশাপাশি পুলিশেরও এরকম ধরনের অনুষ্ঠানের আগে পুলিশেরও প্রস্তুতি নিতে হয়, পুলিশ বাহিনীকে প্রস্তুত থাকতে হয়, পরিকল্পনা করতে হয় কিভাবে নিরাপত্তা সুরক্ষা দেওয়া হবে। সেখানে বিজেপির পক্ষ থেকে মাত্র কয়েকদিন আগেই এই বিষয়ে ওয়াকিবহাল করা হয়েছে বা জানানো হয়েছে। ফলে পুলিশের পক্ষে এই যাত্রায় অনুমতি দেওয়া সম্ভব নয়। বাধ্য হয়ে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কলকাতা হাইকোর্টে বিচারপতি শুভ্রা ঘোষ সব পক্ষের বক্তব্য শোনার পর শর্ত সাপেক্ষে সেই অনুমতি দিয়েছেন। বিচারপতি জানিয়েছেন বেলা 2টো থেকে 6টার মধ্যে এই যাত্রা সম্পন্ন করতে হবে এবং সুনির্দিষ্ট সর্বোচ্চ 1000 কর্মী সমর্থক সেই মিটিং এবং মিছিলে হাজির থাকতে পারবেন। কোনো রকম উস্কানিমূলক মন্তব্য করা যাবে না, শান্তিপূর্ণ মিটিং মিছিল হতে হবে এবং শব্দবিধি মেনে এই মিটিং মিছিল করতে হবে। যেদিন এই প্রোগ্রাম করা হবে তার আগে থেকে পুলিশকে ওয়াকিবহাল করা হতে হবে। অন্তত 20 জন ভলান্টিয়ারের নাম এবং ফোন নম্বর আগে থেকে পুলিশকে দিয়ে রাখতে হবে। কোনো রকম শান্তি শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হলে বা শান্তি শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার চেষ্টা করা হলে তার দায় সংশ্লিষ্ট রাজনৈতিক দলকে নিতে হবে বলে পরিষ্কার জানানো হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। যদিও সংগঠক রাজনৈতিক দল বিজেপির পক্ষ থেকে জানানো হয় যে তারা
ফেব্রুয়ারি রাজ্যকে এই বিষয়ে ওয়াকিবহাল করিয়েছিল এবং এর জন্য দীর্ঘদিন ধরে তাদের পরিকল্পনা চলছে, পরিকল্পনা তৈরি হয়েছে। সেখানে কেন্দ্রের এবং রাজ্যের একাধিক নেতা নেত্রীরা হাজির থাকবেন। হাজার হাজার কর্মী সমর্থকরা এই অনুষ্ঠানের দিকে তাকিয়ে রয়েছেন বা এই কর্মসূচিতে হাজির থাকবেন। সেখানে তারা শান্তিপূর্ণভাবেই এই কর্মসূচি করবে এবং সে বিষয়ে পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছিল, কিন্তু পুলিশের পক্ষ থেকে সেই সহযোগিতা দেওয়া হয়নি বা পুলিশের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি বলেই তারা বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। তাদের পক্ষ থেকে আরো জানানো হয় যে কর্মসূচি করা হবে সেখানে প্রত্যেকটা কর্মসূচি কোনো প্রাইভেট ল্যান্ড বা ব্যক্তিগত জমিতে সেই মিটিং মিছিলের মিটিং এর যে প্রোগ্রাম হবে সেটি সাধারণত তারা আগে থেকেই চিহ্নিত করেছে এবং তার জন্য সেই সংক্রান্ত নথিও পুলিশকে দেওয়া হয়েছে। প্রাইভেট ল্যান্ডে ব্যক্তিগত জমিতেই সেই অনুষ্ঠান করা হবে। শুধুমাত্র কোচবিহারে কোর্টের যে মাঠ রয়েছে সেই মাঠে করা হচ্ছে এবং কোচবিহারে সেই প্রোগ্রামটা রয়েছে রবিবার। ফলে পুলিশের কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। পুলিশ ইচ্ছাকৃত এই কর্মসূচিতে বাধা দিচ্ছে বা এই কর্মসূচি করায় অনুমতি দিচ্ছে না। কিন্তু রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আদালতে জানান পুলিশের পক্ষে এই বর্তমানে যে পরিস্থিতি, যেখানে যে সময়ে 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত মার্চের এই কর্মসূচির অনুমতি চাওয়া হয়েছে, ঠিক সেই সময়েই রাজ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা রয়েছে। আমরা জানি যে 2025 সালে 2016 সালে যে চাকরি বাতিল হয়েছিল সেই চাকরি বাতিলের পরীক্ষা মার্চের শুরুতেই গ্রুপ ডি এবং গ্রুপ সি সেই পরীক্ষা রয়েছে। পাশাপাশি অ্যাডভোকেট জেনারেল আরো জানান যে এসআইআর এর কাজে রাজ্যের প্রায় 300-র বেশি জুডিশিয়াল অফিসারকে নিযুক্ত করা হয়েছে। তাদের পরিবারের নিরাপত্তা এবং সুরক্ষা সুনিশ্চিত করতে হচ্ছে পুলিশকে, তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে হয়েছে। পাশাপাশি ওই দিন পরীক্ষা রয়েছে রাজ্যে গ্রুপ সি গ্রুপ ডির, ফলে সেখানেও পুলিশ প্রশাসনকে সতর্ক থাকতে হচ্ছে বা সজাগ থাকতে হচ্ছে বিভিন্ন জায়গায় নিরাপত্তার কাজে। এই পরিস্থিতিতে পুলিশের পক্ষে আলাদা করে নিরাপত্তা বা সুরক্ষা দেওয়া সম্ভব নয়, তার কারণ পুলিশকেও প্রস্তুত হতে হয়, পুলিশকে প্রস্তুতি নিতে হয় এই ধরনের প্রোগ্রাম বা এই ধরনের বা কোনো অনুষ্ঠানের আগে। ফলে এই অনুষ্ঠান তারা আগেই করতে পারতেন বা পরেও করতে পারেন। পাশাপাশি অ্যাডভোকেট জেনারেল এটাও বলেন যে অপ্রাসঙ্গিক একটি অনুষ্ঠান এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই অনুষ্ঠান, এর কোনো প্রয়োজন আছে বলেও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল মনে করেন না। কিন্তু বিচারপতি শুভ্রা ঘোষ তিনি শর্ত সাপেক্ষে সেই অনুমতি দিয়েছেন, জানিয়েছেন ভারতীয় জনতা পার্টি পরিবর্তন সংকল্প যাত্রা করতে পারবে, তবে তাদের কিছু শর্তবিধি মানতে হবে, সেই শর্তবিধি মেনেই শান্তিপূর্ণভাবে পরিবর্তন সংকল্প যাত্রা করতে পারবে ভারতীয় জনতা পার্টি। কলকাতা হাইকোর্ট থেকে মানুষ, আজ তাক বাংলা। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।